হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রুই মাছের তরকারি রান্না করব সবজি দিয়ে। মাছগুলি আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তেল গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়নে দিয়ে দিব। জিরা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ একসাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। আলু ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা ভালো মতো ভাজা ভাজা করব। মশলা কষা হয়ে গেছে, এখন আলু আর ডাটা দিয়ে দিব। ভেজে কষিয়ে নিব। ঢাকনা উঠে দেখি। এখন এই অবস্থাতে ফুলকপি দিয়ে দিব। ফুলকপি হালকা কষিয়ে নিব, বেশি কষিয়ে ফুলকপিটা গলে যায়। তরকারি কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকনা উঠে দেখি কি অবস্থা। তরকারিতে বলক চলে এসেছে, এখন মাছগুলো ছেড়ে দিব। এখন ঢেকে দেব। দেখি অবস্থা কি। তরকারিটা প্রায় হয়ে আসতেছে, আরও ঝোল শুকাবো, তারপরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। ফুলকপিগুলা দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রাখবো, রাখে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ঢাকনা উঠাই দিই। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। 2 মিনিট 1 মিনিট লাগবো মাত্র তরকারি ধনিয়া পাতা দিয়ে। 1 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। এখন ঢেকে রাখতেছে, এরপরে নামাই নেব তরকারি। সবজি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।